আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে উঠান বৈঠকে এসেছি, এটার একটা উপলক্ষ বিএনপির রাষ্ট্র কাঠামো 31 দফা মেরামতের লক্ষ্যে জনাব জাহিদুল ইসলাম ধলু ভাই এখানে উপস্থিত রয়েছেন। নওগাঁতে জাহিদুল ইসলাম ধলু ভাই আসলে উনি কি বলবো, মাটি ও মানুষের নেতা। যে নেতা আজ থেকে দীর্ঘদিন আমার জ্ঞান হওয়ার আগ থেকে দেখছি উনি রাজনীতির সঙ্গে জড়িত। উনি মাটি ও মানুষের সঙ্গে মিশে গেছে। উনি এমন কোনো এলাকা নাই, এমন কোনো জায়গা নেই দলের নেতা কর্মী থেকে শুরু করে সবার খোঁজখবর না গিয়ে, এবং বিগত যে 15 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, যারা মামলা হামলা জেল খেটেছে, যেরকম নিরীহ যেগুলো কর্মীরা রয়েছে তাদের বাড়িতে খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়েছে, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে, জামিনের ব্যবস্থা করেছে, এমন কোনো কাজ নাই এই দুঃসময়ে। গত 15 বছরে আমাদের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে এবং সংগঠনকে ধরে রেখেছে। একমাত্র নওগাঁ সদর 5 আসনের হকদারি হচ্ছে জনাব জাহিদুল ইসলাম ধলু ভাই। 2018 সালের যে ফ্যাসিস্ট নির্বাচন, সেই নির্বাচনে মাত্র 1 ঘন্টায় যিনি 85,000 ভোট পেয়ে বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড করেছেন। আমরা আশা করব দেশনায়ক তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব জাহিদুল ইসলাম ধলু ভাইকে ধানের শীষের প্রতীক হাতে দিয়ে, নওগাঁ মাটি ও মানুষের নেতাকে হাতে ধানের শীষের প্রতীক দিয়ে নওগাঁ আপামর বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল সবার মনকে উনি ভরিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিগত দিনে যত নেতাকর্মী বিপদে আপদে পড়েছে, জনাব জাহিদুল ইসলাম ধলুর বিকল্প নওগাঁতে কেউ ছিল না। উনি সবসময় আমাদেরকে খোঁজ খবর রেখেছেন, আন্দোলন সংগ্রামে উৎসাহিত করেছেন, কখন কিভাবে সকালে আসতে হবে, কখন কোন আন্দোলন করতে হবে, কোথায় পিকেটিং করতে হবে, কোথায় অবরোধ করতে হবে, সেজন্য সার্বক্ষণিক উনি মনিটরিং করতেন। এবং নওগাঁর সব যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, ছাত্রদল বলেন, সবার সাথে উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন এবং আন্দোলনকে সক্রিয় বেগবান করার জন্যে তার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করেছি। ধন্যবাদ।